হ্যালো, আসসালামু আলাইকুম। প্রফেশনাল মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আছি জিএসএম নাইম আপনাদের সাথে। তো আজকে আমরা আলোচনা করব বর্ণীয় স্কিমেটিক্স ডায়াগ্রাম পার্ট 1 নিয়ে। তো সচরাচর ইউটিউব চ্যানেল বা কোনো ফেসবুক পেজে ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, কোনো জায়গায় বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম গুলা বাংলাতে এখন পর্যন্ত কোনো আপলোড করা হয়নি কোনো ভিডিও, বা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে এরকম কোনো ভিডিও পাওয়া যায় না বাংলাতে। তো এখন থেকে আমরা এই ইউটিউব চ্যানেলেও এবং ফেসবুক পেজে নিয়মিত বর্ণীয় স্কিমেটিক্স বা মোবাইল সার্ভিসিং এর হার্ডওয়্যার এবং সফটওয়্যার স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিয়ে থাকবো। আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটি করতে চান, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও ফেসবুক পেজটি লাইক করে রাখবেন। তো চলুন আমরা সরাসরি চলে যাই। আজকে আমরা আলোচনা করব বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম পার্ট 1 নিয়ে। তো এক ভিডিওতে সবকিছু বলা একসাথে সম্ভব না, যে কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা পার্ট বাই পার্ট ভিডিওটি করব। তো চলুন দেখে আসি। তো প্রথমে এখানে বর্ণনীয় যে এসকিউএল অ্যাপসটি আছে, অ্যাপসটি আমরা ওপেন করে নিব। তো ওপেন করার সময় একটু সময় নিতে পারে, কম্পিউটার স্পিড ডিপেন্ড করে, এরপরে হচ্ছে নেটওয়ার্ক স্পিড ডিপেন্ড করে। তো এখানে একটু সময় নিবে, একটু সময় নেওয়ার পরে অ্যাপসটি অটোমেটিক ওপেন হবে। তো আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, অটোমেটিক অ্যাপসটি ওপেন হবে। আবার ডাবল ক্লিক করতে যাবেন না, যদি ডাবল ক্লিক করেন এখানে আবার, তাহলে অ্যাপসটি ডাবল ওপেন হবে। তো দেখতে পারতেছেন যে এখানে আমাদের অ্যাপসটি ওপেন হচ্ছে। তো এখানে কিছুক্ষণ সময় নিবে, 10 সেকেন্ডের মধ্যে এখানে সময় নিতে পারে, বা তারও বেশিও নিতে পারে। কি হচ্ছে যে আমাদের বর্ণীয় স্কিমেটিক্স অ্যাপস ওপেন করার পরে যে টিমটা আসে, এটা এখান থেকে আমরা চাইলে এটা বড় করে নিতে পারবো। তো এখানে ক্রসে চাপ দিলে যেটা কেটে যাবে, আর মাইনাসে চাপ দিলে মিনিমাইজ হবে। তো প্লাসে চাপ দিব, এটা বড় থাকবে। লেখাগুলা কি স্পষ্ট বোঝা যায়? জি, জি, স্পষ্ট বোঝা যায়। আচ্ছা, তাহলে যে এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। এখান থেকে চাইলে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। তো জি, ইংলিশ, ইন্দোনেশিয়ান, আরবিক, হিন্দি, যে যেরকম ভাষা, যে যে এক এক কান্ট্রিতে যেরকম ভাষাগুলো যে বুঝেন, তো আপনারা সেই ভাষা সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু বাংলা নাই, বা আমরা যেহেতু ইংলিশ সবচেয়ে ভালো হয় আমাদের জন্য বুঝতে, জি, আমরা ইংলিশ সিলেক্ট করে নিব। সাধারণত ডায়াগ্রামে ইংলিশ দেওয়াই থাকে। তো ইংলিশ দেওয়া যদি না থাকে, অন্য কোনো ভাষা দেওয়া থাকে, যেমন এখানে হিন্দি লেখা থাকতে পারে বা চাইনিজ লেখা থাকতে পারে, এরকম। অপেক্ষা করেন, দেখতে পারবেন এখানে কি লেখা, চাইনিজ লেখা। এগুলো কি চাইনিজ চাইনিজ লেখা। লেখা। তো এরকম চাইনিজ লেখা থাকলে আপনি হচ্ছে ইংলিশ করতে পারবেন। জাস্ট ইংলিশ একটা ক্লিক করলে এটা অটোমেটিক কিছু সময়ের মধ্যেই ইংলিশ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? জি, আচ্ছা, এরপরে এখানে 3টা সার্ভার আছে: এশিয়া সার্ভার, ইন্ডিয়া সার্ভার, ইউএস সার্ভার। তো এখানে আমি সবসময় এশিয়া সার্ভার ইউজ করে থাকি এটা। আর ইন্ডিয়া সার্ভার দিতে পারেন, ইউএস সার্ভার দিতে পারেন। তো একটা সার্ভার প্রবলেম করলে অন্য সার্ভার দিয়ে আমরা কাজ করতে পারবো। আর যে বিষয়টা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ইউজার নেম পাসওয়ার্ড, এটা কিন্তু আমাদের অটো লগিং হয়। এটা অটো লগিং হওয়ার কারণ হচ্ছে এখানে যে টিক মার্কটা আছে, টিক মার্কটা অবশ্যই সবসময় দিয়ে রাখতে হবে। দিয়ে রাখতে হবে। যদি আমরা টিক মার্কটা এখানে দিয়ে না রাখি, তাহলে কি হবে, যতবার আমরা লগ ইন করবো, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড কি বারবার টাইপিং করতে হবে। টাইপিং করতে হবে। বুঝতে পারছেন? জি, যে কারণে আমরা কি করবো, সবসময় এখানে এখানে ডিকশনারি দিয়ে রিমেম্বার মি, এটা অপশনটা ঠিক দিয়ে রাখবো। তাহলে আমাদের আর কি বারবার টাইপিং করতে হবে না। তো এরপর আমরা লগ ইন করবো, কিছু সময়ের ভিতরে এটা লগ ইন হবে। একটু সময় নিতে পারে, 30 সেকেন্ডের ভিতরে এটা লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পরে এরকম আসবে, এখানে দেখতে পারবেন যে রিমেনিং 232 দিন, জি, অর্থাৎ 232 ডেজ। এখানে 232 দিন এটা ইউজ করা যাবে। জি, আগামীকালকে এটা 231 দিন হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা জি, ডায়াগ্রামটা কতদিন ইউজ করতে পারবো, এবং ডায়াগ্রামে যে ইউজার নেম এটা এখানে শো করবে। তো এখানে কতগুলো অপশন আসছে। প্রথম অপশনটা হচ্ছে মোবাইল ফোন, দ্বিতীয় অপশনটা হচ্ছে ম্যাক ডিভাইস, তৃতীয় অপশনটা ল্যাপটপ পিসি। যেহেতু আমরা মোবাইল ফোন নিয়ে আলোচনা করব, সেই ক্ষেত্রে আমরা মোবাইল ফোনে ক্লিক করব। তো মোবাইল ফোনে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে 3-4টা অপশন আসছে। প্রথম অপশনটা কি, মোবাইল ফোন সলিউশনস, সিস্টেম অর চিপ, আইসি ডাটা শিট, আইসি ডাটা ভ্যালু। ওকে, তো জি, 4টা অপশন আসছে। আমরা এই পার্ট বাই পার্ট 4টা অপশন নিয়ে আলোচনা করব। তো এক ভিডিওটাতে সবটা আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দেখতে দেখতে বা বুঝতে একটু প্রবলেম হবে। তো আমরা পার্ট বাই পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ভিডিওগুলো দেখবো। আপনারা প্রত্যেকটা পার্ট সিরিয়াল
মাফিক দেখবেন, তাহলে হচ্ছে এই বর্ণীয় ডায়াগ্রাম ইউজ করে আপনি যে কোনো ধরনের হার্ডওয়্যারের বড় বড় সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবেন। জি। ঠিক আছে, তো আজকে আমরা মোবাইল ফোন সলিউশনে একটু আলোচনা করব। তো মোবাইল ফোন সলিউশনে জাস্ট ক্লিক করব। মোবাইল ফোন সলিউশনে ক্লিক করার পরে এখানে কি আসছে, কোম্পানির নামগুলো আসছে দেখেন, আসুস, এমআই, ভিভো, ওপো, রিয়েলমি, আইফোন, ওয়ানপ্লাস, বিভিন্ন কোম্পানির নামগুলো আসছে। তো আমরা যে কোম্পানি ফোন নিয়ে কাজ করব, এটা হতে পারে রেডমি ফোন, হতে পারে ওপো, হতে পারে রিয়েলমি, হতে পারে আইফোন। আমরা যে কোম্পানি নিয়ে কাজ করব সেই কোম্পানিটা এখান থেকে আমরা কি করব, সিলেক্ট করব। এক্সাম্পল, আমরা যদি শাওমি নিয়ে কাজ করি তাহলে কি সিলেক্ট করব, শাওমি। তো শাওমিতে ক্লিক করার পর এখন কি আসছে দেখেন তো, এখন কি আসছে, এখন শাওমি ব্র্যান্ডের যে মডেল গুলো আছে, মডেল গুলো এখানে শো করতেছে, প্রত্যেকটা মডেল এখানে শো করতেছে। তো আপনি যে মডেলের কাজ করবেন, তো সেই মডেলটি এখান থেকে আপনি কি করবেন, সিলেক্ট করে নেবেন। এক্সাম্পল, আপনি পোকো M3 দিয়ে কাজ করতে পারেন, তাহলে পোকো M3 বা পোকো M2 যেটাই কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আর সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে। প্রথমটা কি, বিটম্যাপ, ডায়েট ভ্যালু, হার্ডওয়্যার সলিউশন, স্কিমেটিক্স এন্ড সার্ভিস ম্যানুয়াল, স্মার্ট বোর্ড, থার্মিস্টর, ভোল্টেজ। এই যে অপশন গুলো আসছে, বিভিন্ন মডেলে অন্যান্য মডেলে অপশন দু একটা কম আসতে পারে বা দু একটা বেশি আসতে পারে, তো এগুলা থাকবেই। তো এটা আপডেট যদি কম আসে তাহলে আপডেট হইলেও এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা মাসের মধ্যে প্রতি মাসে আপডেট হয়। তো এখানে প্রথমে আছে কি, বিটম্যাপ। তো আমরা আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব বিটম্যাপ নিয়ে, ডায়েট ভ্যালু নিয়ে, হার্ডওয়্যার সলিউশন নিয়ে, মানে যতটুকু আলোচনা করা যায়, ভিডিওটা যাতে বড় না হয়। তো এটা হচ্ছে আজকে আমাদের ভিডিওটা ছিল পার্ট 1, বর্ণীয় স্কিমেটিক ইউজ করার যে বেসিক পার্ট, এটা হচ্ছে বেসিক পার্ট। আরো আমাদের দুই একটা বেসিক পার্ট থাকবে, তারপরে হচ্ছে আমরা সলিউশনে যাব। তো ভিডিওটা যদি আপনারা এই পার্টগুলো যদি পার্ট 1 থেকে প্রত্যেকটা পার্ট দেখেন, তাহলে যে কোনো সমস্যা আপনারা খুব সহজেই সমাধান করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রফেশনাল মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।